আমার হাজবেন্ড যেমন বীর, আমি একজন বীরাঙ্গিনী। আমরা তো মরাই রাষ্ট্রের জন্য, আমরা লড়াই করে যাব। ইনি আমার স্বামী, আমার 2 ছেলে 1 মেয়ে। জি হ্যাঁ, এখন বাপ মা দেখতেছে, এখন আমার খুবই চলতে খুব কষ্ট হইতেছে এই 3 বাচ্চা নিয়ে। এখন জি 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 এখন আমরা অনুদান আমরা পাইছি, আর এখন মানে অনুদান পেলেও কি এখন 3 বাচ্চা নিয়ে তো চলতে আমার খুবই কষ্ট হইতাছে। এখন আমার বাপ মারও তো সামর্থ্য তো এরকম না যে আমার বাবা ওরকমভাবে দেখবে। এখন একজনের ইনকাম দিয়া ওনারা পরিবারে 4-5 জন, আমরা 4 জন, আমার বাবার খুবই কষ্ট হয় সংসার চালাতে। ওনাদের কাছে চাওয়া যেন আমার 3 বাচ্চার লেখাপড়ার খরচ বা ওনাদের ভরণ পোষণের যে একটা খরচ বা ওনারা যদি যে কোনো একটা ব্যবস্থা করে দেয় আমার খুবই ভালো হয়। তোমার নাম কি? আরমান। আরমান। তোমার নাম কি বাবু? হিমি। এটা কার ছবি নিয়ে আসো? আমার ভাইয়ার। তোমার ভাইয়া কবে মারা গেছে? আমার 5 তারিখে। কয় তারিখে? 5 তারিখে। ভাইয়ার জন্য মন খারাপ হয়? ভাইয়া তো দেশটা স্বাধীন করলো, এখন এই শেষ প্রান্তে এসে আমার ভাইয়ার জন্য দেশটা স্বাধীন হয়েছে, ভালো লাগে না? ভালো লাগে। আমার হাজবেন্ড ও হচ্ছে 5ই আগস্ট। হ্যাঁ, ও বিমান বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ছিল আর কি, ছাত্র ছিল বিএটিসির। ওই তো পুরোটাই আমার ছিল, আমার 2 হাতে শক্তি ছিল। আমার ভালোবাসার মানুষ চলে গেছে 60টা বছর, 60টা বছরের ভালোবাসা। দেশ যদি সুন্দরভাবে চলে, আমিও চাই গর্ব করে যাতে বলতে পারি যে আমি একজন শহীদের ওয়াইফ। আমার হাজবেন্ড যেমন বীর, আমি একজন বীরাঙ্গিনী। আমিও দেশের ন্যায়ের পক্ষে ছিলাম। আমি চাই দেশ সুন্দর করে চলুক, দেশ সুন্দর করে চলতে পারলে আমরাও সার্থক। আচ্ছা, আমরা একটা আহত ভাইয়ের কথা শুনবো, একটু তার কাছে যাব, আপনারা একটু তার সাথে কথা বলবো। আপনার পায়ে কি সমস্যা? পায়ে গুলি লাগছে, আমার বাম পায়ে। হ্যাঁ, বাম পায়ে গুলি লাগছে। বাম পায়ে গুলি লাগছে? আচ্ছা, পাটা কি করা যাবে? হ্যাঁ যাবে, নিচে? হ্যাঁ নিচে, এই নিচে। কত তারিখে লাগছিল? লাগছে জুলাই 19 তারিখে। কোন জায়গায়? এটা জালকুড়ি, নারায়ণগঞ্জ জালকুড়ি। আচ্ছা, এখন যত কষ্ট হোক, এখন তো দেশটা স্বাধীন হয়েছে, এখন কি একটু ভালো লাগতেছে? জি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জি যে বছরের জুলাই বিপ্লবের বছরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা, আজকে এই যে এত কিছু হয়ে গেল বাংলাদেশের, তারপর আপনার পায়ে গুলি লাগছে, আপনার দেশটা কিন্তু আপনাদের জন্য স্বাধীন হয়েছে। জি জি। এখন কি বলবেন, মানে এই যে স্বাধীনতা? আমি বলতে চাচ্ছি আবারকে ডাক আসে, ডাক আসে, আর অবশ্যই আমরা আবার যাবো, আবার দিতে, আবার রাজপথ যেতে, আবার যেতে যাচ্ছি আমরা। মানে কি আমরা এই যে হয়েছি, আহত হয়েছি ভাই, আমার জন্য দোয়া করেন। আর আত্মবাড়ি আর যে যা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। কত তারিখে পড়েছিলাম? 20 জুলাই। 20 জুলাই। এখানে কি হয়েছে? গুলি লাগছিল? ও 20 জুলাই মারামারি হচ্ছিল, ওগুলো দেখার জন্য ওই একটা কাজ চলতেছে, ওরকম বিল্ডিংয়ের ছাদে উঠছিল আর কি, 6 তলায় উঠছিল। পরে উপর থেকে পুলিশ আবার টিয়ার শেল ছুটছে, গুলি ছুটছে। ওই টিয়ার শেলের ধোয়ার কারণে চোখ মুখ জ্বালা করতেছিল, চশমা পড়ে গেছে, পরে ও নিচে পড়ে গেছে। বুকে ব্যথা।
স্বাধীনতার যে একটা স্বাদ আমরা উপভোগ করতেছি, এইভাবে যে ছাত্র ভাইদেরকে সেলুট জানাই, তারা যেভাবে সমাবেশ করেছে, মানুষের ঐক্যবদ্ধ করছে এবং আহত নিহতদের ব্যাপারে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করছে যাতে, এবং জাতির কাছে তুলে ধরছে আহতদের, যেভাবে ফ্যাসিস্ট সরকার 20 বছর পর্যন্ত অত্যাচার করছে, যেভাবে যেখানে অত্যাচারিত হয়েছে। আমি দেশও অত্যাচারিত হয়েছি, আমার বাবা মারও অনেক মারছে, বুঝছেন, আমারও অনেক মারছে, আমার মিরপুরও মারছে, মোহাম্মদপুরও অনেক অত্যাচার করছে আমাদেরকে। এইভাবে মানে ফলো করে করে যারা একটু দুর্বল টাইপের তাদেরকে তারা মেন লক্ষ্যটা করছে। কারণ যারা শক্তিশালী তারা তো বাড়িতে আটকাই গেটে তালা মাইরা বসে থাকে, আর আমরা যারা রাস্তায় থাকি, কাজ করি, হকারি করি, ফল বেশি, যাই বিক্রি করি, জামা কাপড় বিক্রি করি, যেসব শীতের পোশাক যেসব যেটা পাই, এখন তারা এই মানুষগুলারেই ফলো করছে, ইট বাঙ্গুনিয়ারে, রিক্সা চালাইনারে। তারা জানে যে শক্তিশালী মানুষের পাবো না, মানে যারা পয়সাওয়ালা বা একটু উন্নত আছে তাদেরকে তারা পাবে না, তারা গেট আটকায় বসে থাকবে, 5তলা 7তলা থাকবেই নিরীহ নিরন্ন মানুষ যারা আর্থিকভাবে দুর্বল, তারা রাস্তাঘাটে থাকে, হকার এবং অবহেলিত, তাদেরকে তারা পাবে। ওই তাদেরকে দিয়ে তারা রাজনীতি করতে চাইলো, কিন্তু আল্লাহ তো তাকে সেই আশা পূরণ করতে দিল না। মানুষকে হত্যা করে তারা চাইছিল আর এগুলা অন্যের কান্দে, এবং ডাক্তারখানায় গেলেও কইছে যে না, হ্যাঁ ইনশাল্লাহ আমরা যে অবস্থা আছি আমরা তো মরাই। আমরা এই 24 সালটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুবই বেদনাদায়ক একটা সাল ছিল। আজকে এই 24 সালের শেষ দিন, এবং আমরা সারা দেশের মানুষ, বিপ্লবীরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি, শহীদ পরিবারের সদস্য হিসাবে আমরা এই আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। এখানে অংশগ্রহণ করার একটাই উদ্দেশ্য, আমাদের যে জুলাই বিপ্লব, যে গণ অভ্যুত্থান, এটাকে সফল করা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, যার জন্য আমরা রাজপথে নেমেছি এবং জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি। যে উদ্দেশ্য নিয়ে আমরা এগুলো করেছি, প্রাণের মায়া ত্যাগ করে আমাদের এই উদ্দেশ্য পূরণ করতে হবে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল দেশ নিয়ে, আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা। 15 বছর ধরে আমাদের যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, আমাদেরকে নির্বিচারে গুম, হত্যা যেগুলো আমাদের করা হয়েছিল, এগুলো থেকে এই দেশের মানুষকে মুক্তি দেয়া, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা সবসময় দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, আমার ধর্মের স্বার্থে আমরা সবসময় আপোষহীন। আমরা 4 ভাই, আমার বাবা 4টা সন্তান রেখে গেছে, একটা সন্তান চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। আমরা এখন আরও 3 ভাই আছি। যদি দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের কোনো প্রশ্ন আসে, আপোষহীনভাবে আমরা রাজপথে নামবো, জীবনের মায়া ত্যাগ করে আমাদের রাষ্ট্রের জন্য আমরা লড়াই করে যাব।